গাজায় যখন গণহত্যামূলক বোমাবর্ষণ ও অধিকৃত পশ্চিম তীর ধ্বংস করে চলছে, ঠিক সেই সময়ই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে আতিথ্য দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের সরকারি সংবাদ সংস্থা আমিরাতি নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার আবুধাবিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআরকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ। প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা ইসরায়েল ও আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এবং সবশেষ আঞ্চলিক উন্নয়ন এবং এর প্রভাব, বিশেষ করে গাজা উপত্যকার মানবিক সংকট নিয়ে আলোচনা করেছেন। এ সময় শেখ আবদুল্লাহ যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির লক্ষ্যে কাজ করার অগ্রাধিকারের উপর জোর দেন। সেই সাথে এই অঞ্চলে সংঘাত এড়ানোর গুরুত্বের উপর জোর দেন তিনি। এছাড়াও বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং গাজার মানবিক সংকটে সহায়তা বৃদ্ধির লক্ষ্যে সব কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সংযুক্ত আরব আমিরাতের সমর্থন নিশ্চিত করেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। DWAM বলেছে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী গাজার বেসামরিক নাগরিকদের ভয়াবহ মানবিক পরিস্থিতির দিকেও ইঙ্গিত করেছেন, যার জন্য জরুরি মানবিক সাহায্যের নিরাপদ, টেকসই এবং বাধাহীন প্রবাহ নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রয়োজন। তিনি ফিলিস্তিনি জনগণের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ এবং ঐতিহাসিক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।